গত ক্লাসে আমরা দেখছিলাম সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড কি বুঝছিলাম আমরা? হ্যাঁ, কি বলেন তো? আবার দেখি, আবার একটু আমরা দেখি নতুন করে, সময় লাগবে না হয়তো। সাপোজ আমার এখানে দেখেন, আমি একটা শেপ নিলাম, কালার দেই, এটাকে ডুপ্লিকেট করি, ফটোশপের মতোই ডুপ্লিকেট করা যায় শেপ। হ্যাঁ, অল্টার প্রেস করে, শিফট প্রেস করলে সরাসরি যায়, শিফট প্রেস না করলে উপর নিচে যায়, মানে হুবহুভাবেই। এরপর এটাকে আবার মুভ করলাম, এটাকে আবার মুভ করলাম। আচ্ছা, এবার এটাকে একটু ঘুরাই দেই, এখানে একটা ঘুরাই রাখি, সাপোজ এখানে একটা ঘুরাই রাখি, হ্যাঁ, এখানে একটা রাখলাম। হ্যাঁ, এখন এইটার কালারটা দেই একটু অন্য কালার, ডিফারেন্ট কালার। সবগুলো স্ট্রোক অফ করে দেয়, এখান থেকে স্ট্রোক দেওয়া ছিল। এবার এটাকে আমি গ্রুপ করি, ম্যাজিক ওয়ান্ড টুলটা সিলেক্ট করি। হ্যাঁ, সরি, গ্রুপ করতে হবে না, সরি না, গ্রুপ করতে হবে। বুঝতেছেন কি হচ্ছে? আচ্ছা, আরো বিস্তারিত দেখাই। আমি এখান থেকে ইলিপস টুল নিলাম, ফটোশপের মধ্যে ইলিপস টুল, তাই না? আমি স্ট্রোক নেব। হ্যাঁ, এবং স্ট্রোকের পিক্সেলটা এখান থেকে বাড়াই দেয়। ফটোশপে কিন্তু পিক্সেল এখান থেকেই বাড়ায় স্ট্রোকের, মনে আছে? আচ্ছা, আমি 5 পিক্সেল নিলাম, এটা আরও বাড়াই দেয় এখান থেকে। হ্যাঁ, বাড়াই দিলাম আরও। এইটাকে আমি ডুপ্লিকেট করব, অর্থাৎ কপি করব। হ্যাঁ, এটাকে আমি কপি করব, এটাকে কপি করব, এডিট থেকে কপি করতে পারি, Ctrl+C, আবার এখান থেকে কিবোর্ড থেকেও এই যে Ctrl+C, অর্থাৎ শর্টকাট। অ্যান্ড পেস্টের ক্ষেত্রে কী হবে দেখেন, এখানে আছে পেস্ট ইন ফ্রন্ট, আছে না? পেস্ট ইন ফ্রন্ট অর্থাৎ আমার যেই স্পেসে আছে অ্যাকুরেট ওই স্পেসের উপরেই ফ্রন্টে আরেকটা পেস্ট হবে। তো আমি কপি করলাম, আর এখান থেকে এডিট থেকে এই যে পেস্ট ইন ফ্রন্ট, Ctrl+F। আমি যদি ব্যাকে করতে চাই, আমার যে শেপটা ছিল ওই শেপটা ব্যাকে করতে চাইলে ব্যাকে যাবে Ctrl+B, পেস্ট ইন প্লেস, শিফট Ctrl+V। হ্যাঁ, তো আমরা Ctrl+F দেই, এইটার উপরই কপি হয়েছে আরেকটা, ঠিক আছে? তো আমরা এখান থেকে আবার সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, সিলেকশন টুল সিলেক্ট করার পরে শিফট আর অল্টার প্রেস করে এটাকে ছোটো করে দিলাম, ঠিক আছে? এখন এইটাকে আমি আবার কপি করি, Ctrl+C, Ctrl+F, এটাকে আমি আরও ছোটো করলাম। হ্যাঁ, আবার আরেকটা করবো ছোট। আচ্ছা, না, এইটা পরেরটা করি, এইটাকে করি। আমি স্টকটা একটু কমাই দিয়ে দেখতে ভালো লাগবে হয়তো, স্টকটা কমাই দিলে একটু দেখতে ভালো লাগবে। এটাকে আর একটু বড় করে দিই, এইটাকে আর একটু বড় করি, Ctrl+C, Ctrl+F, এটাকে আর একটু ছোটো করে দেয় এখানে। আচ্ছা, এখন আমি এখানে কিছু শেপ নেই, দুইটা শেপ নিলাম। হ্যাঁ, আরও একটা নেই উপরে। এখন এইটার কালারটা একটু ডিফারেন্ট দেই, আপাতত আমি রেড কালার রাখি। তিনটাকে আমি আপাতত গ্রুপ করে দেই এখান থেকে। আমরা যেরকম ফটোশপে Ctrl+G, অর্থাৎ সবগুলো লেয়ারকে লেয়ার প্যালেটের ভিতর থেকে সিলেক্ট করে যেইটা প্রয়োজন হইতো সেটা সিলেক্ট করে দেন আমরা গ্রুপ করতাম, তাই না? Ctrl+G অথবা
আমার লেয়ার প্যালেটের নিচে গ্রুপ অপশনটা ছিল, তাই না? দেখি এখানেও আছে, দেখেন সবগুলো সিলেক্ট করার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ লেয়ার। কিন্তু আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, সবগুলো লেয়ার সিলেক্ট করি, দেখেন আছে? হ্যাঁ, নাই। ইলাস্ট্রেটরে ভিন্ন। ইলাস্ট্রেটরে আপনি লেয়ার প্যালেট থেকে এটাকে গ্রুপ করতে পারবেন না, বুঝতে পারছেন? লেয়ার প্যালেট থেকে আপনি এটাকে গ্রুপ করতে পারবেন না। এখানে দেখেন কন্ট্রোল কি আছে, জি। আপনি যদি এটা গ্রুপ করেন কি হবে দেখেন, আপনি যখন একটাকে সিলেক্ট করবেন সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি যখন একটাকে সিলেক্ট করবেন এইটা দিয়ে, সিলেকশন টুল দিয়ে, তো সব কয়টা সিলেক্ট হবে, মুভ করলেও সব কয়টা একসাথেই মুভ হবে, তাই না? একসাথেই মুভ হচ্ছে। আচ্ছা, আবার আরেকটাভাবে করা যায়, সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ, বুঝতে পারলেন? হ্যাঁ, গ্রুপ করার পরে লেয়ার প্যালেটের ভিতরে দেখেন এইটা একটা গ্রুপ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এইটা ক্লিক করলে এই যে ভিতরে এই তিনটা আছে, অর্থাৎ ফটোশপে যেরকম লেয়ারের ব্যাপারটা আছে, এখানেও সেরকম লেয়ারের ব্যাপারটা আছে। গ্রুপ করলে এভাবে গ্রুপ হয়ে যায়। আপনি চাইলে গ্রুপের নামও দিতে পারেন, এখানে ডাবল ক্লিক করলে গ্রুপের নামটা আপনি রিনেম করতে পারবেন। আচ্ছা, তো যেটা করতেছিলাম এতটুকু তো বুঝলেন সবাই, গ্রুপ কিভাবে করে, হ্যাঁ, শেপ কিভাবে গ্রুপ করে, বুঝলেন তো? আপনার যেইটা যেইটা দরকার ধরেন আপনি আনগ্রুপ করবেন, এখানে রাইট ক্লিক করে ওই যেইটা আপনি গ্রুপ করছিলেন রাইট ক্লিক করলে আনগ্রুপ আছে, অথবা এখানে দেখেন শিফট কন্ট্রোল জি, দেখলেন? আপনি এভাবে আনগ্রুপ করতে পারবেন, রাইট ক্লিক করে আনগ্রুপ করলে আনগ্রুপ হয়ে যাবে, সেপারেট তখন হয়ে যাবে এটা। আচ্ছা, আপনি চাইলে এইটাকে গ্রুপ করতে পারেন, মাঝখানেরটা গ্রুপ হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, সেটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, যেহেতু আপনি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়ালি, তাই না? আলাদা আলাদা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে শিফট প্রেস করে আপনাকে সিলেক্ট করতে হবে, শিফট। দেখেন এইটা আর এইটা সিলেক্ট করতেছি, যদি আমি কিছুই যদি না চাপি তো সিলেক্ট হচ্ছে এটা, আমি শিফট প্রেস করতে হবে এক্ষেত্রে, দুইটা যদি সিলেক্ট করতে হয় একত্রে, তাহলে এই দুইটাই সিলেক্ট হইলো। কিন্তু এখন পর্যন্ত কিন্তু গ্রুপ করি নাই আমি, এবার রাইট ক্লিক করে যখন গ্রুপ করবো তো এটা গ্রুপ হবে। আমার দরকার এখন সবগুলো গ্রুপ করা, যেহেতু আমি এই কাজটা দেখছিলাম। তো এইটাকে আমি মুভ করলাম এখানে, দেখেন এটাকে একটা কপি রাখি এখানে ঠিক মিডিলে, এটাকে একটু ছোটো করে দেই, আনগ্রুপ করি, একটা ডিলিট করে দেয় এখান থেকে। ডিলিট প্রেস করলে একটা সিলেক্ট করে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি এইটাকে আবার কপি করলাম, হ্যাঁ, অল্টার প্রেস করে কপি করা যায়, সবগুলো সিলেক্ট করে কপি করে এখানে নিয়ে আসলাম আরেকটা। তো আমরা এবার এইটাকে একটু উপরে উঠে দিতে পারি, দেন আমরা এই পাশ থেকে এইটা ডিলিট করে দিই, নিচেরটা আনগ্রুপ করে নিচেরটা ডিলিট করে দিলাম। আমরা চাইলে এটাকে রোটেট করতে পারি না, হ্যাঁ, রোটেট আসতেছে, বুঝতেছেন? রোটেট সিলেকশন করার পরে যে কোনো কর্নারে নেওয়ার পরে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটা ধরে রোটেট করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। আবার এইখানে নিচের দিকে এটা রোটেট করে এখানে বসাই দিলাম,
এটা একটু রোটেট করে দেই, এখানে বেটার হবে। এটাকে উপরের দিকে নিয়ে যাই, এই মিডিলেরটায়। আচ্ছা, এতটুকুই করি, বেশি কিছু করার দরকার নাই। মাঝখানটা ডিলিট করে দিলাম। এইবার আমি সবগুলোকে সিলেক্ট করলাম। আমি কিন্তু ম্যাজিক ওয়ান টুল দেখাচ্ছি, বুঝতেছেন? এবার আমি রাইট ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আপনার কি করতে হইতো বলেন তো? আমি আবার আনগ্রুপ করি। আপনার করতে হইতো এইটা, 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 এরকম ইন্ডিভিজুয়ালি সবগুলো সিলেক্ট করা লাগতো, তাই না? আপনি যাচ্ছেন কি, মানে আমি যাচ্ছি এই লালটাকে সিলেক্ট করব না, লালটাকে আমি আপাতত বাদ রাখব। সেক্ষেত্রে আপনি সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে গ্রুপ করে দেন। এখন সবগুলো গ্রুপ হয়ে গেল। গ্রুপ হওয়ার পরে আপনি এই সিলেকশন মানে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে ব্ল্যাকের উপরে ক্লিক করেন। দেখেন শুধু ব্ল্যাকটাই সিলেক্ট হয়েছে, দেখছেন? আমার এটা ব্ল্যাকটাই সিলেক্ট হয়েছে, তাই না? ও, এটা গ্রুপ রয়ে গেছে, এই জন্য এটা সরতেছে না, সরি। আচ্ছা, আরেকটা কাজ করি না, একটা কাজ আমার বাকি রয়েছে। এখন এটাকে আমার আগে ফার্স্টে এক্সপ্যান্ড করতে হবে। স্ট্রোক আছে না, এটা কি অবস্থায় আছে? এটা স্ট্রোক অবস্থায় আছে। স্ট্রোক আপনি কাটাকাটি করতে পারবেন না, বুঝতে পারছেন? আপনি সিজার দিয়ে কাটতে পারবেন এই পাথে পাথে ধরে, বাট তাছাড়া আপনি সাধারণতভাবে মডিফাই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটাকে আপনি এক্সপ্যান্ড করবেন, অর্থাৎ সাধারণ শেপে রূপান্তর না করবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এটা ক্লিক করব। ফিল সিলেক্ট করা থাকবে, আর ফিল আর হলো স্ট্রোক, দুইটা সিলেক্ট করা থাকবে, দেন ওকে প্রেস করব। দেখেন এটা শেপে রূপান্তরিত হয়ে গেল, তাই না? এবার আমরা সবগুলো সিলেক্ট করি, আবার একটা গ্রুপ করি। গ্রুপ করার পরে আমরা এটাকে ম্যাজিক টুলটা এটা সিলেক্ট করে দেখি। রেড কালারটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? বুঝতে পারছেন কি হয়েছে? আমার যদি লাল কালারটা সিলেক্ট করতে হয়, এখন কিন্তু লাল কালারটা সিলেক্ট হবে না। আমি যদি লাল কালারটা সিলেক্ট করি, দেখেন কি হয়। কি হয়েছে বলেন তো? বুঝতে পারছেন ব্যাপারটা? একই গ্রুপের ভিতরে আপনি যখন সব শেপগুলো, অর্থাৎ আপনি একটা প্লেসে মানে আপনি একটা ক্যানভাসে যখন বিভিন্ন কালার নিয়ে দেখা গেল 20-30টা শেপের সংগঠনে একটা ডিজাইন তৈরি করছেন, 20-30টা শেপ বা 50টা বা 100টা এরকম, একের অধিক আর কি শেপ দিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করছেন। দেখা গেল ওর ভিতরে 3-4টা কালার আছে। ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো, আপনি যখন এই সব শেপগুলোকে একটা গ্রুপ করবেন, গ্রুপ করার পরে আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি যেই কালারটা সিলেক্ট করতে চান, অর্থাৎ সিলেকশন করতে চান, সেইটা ইন্ডিভিজুয়ালি সেই কালারের যেগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে ওই গ্রুপের ভিতরে। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। এটা দিয়ে একটা কিছু একটা করে দেখাইতে চাইছিলাম, এই জন্য আর কি এটা করলাম। আরেকটা আমরা এটা একটু পরে দেখি। হ্যাঁ, জাস্ট আমি একটু করতেছি।
আচ্ছা, এটা পারবেন আপনারা পরে আস্তে আস্তে, সমস্যা নাই। আবার অনেকে হয়তো দেখে বুঝেও ফেলছেন কীভাবে করতে হবে। আচ্ছা, তো আমরা আজকে এটা তো বুঝলাম, তাই না? এরপরে আছে কি লাসো টুল, এরকম এটা একটা সিলেকশনের ব্যাপার, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আছে কি পেন টুল, এগুলো কি সবাই দেখছিলাম কতদিনে? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা দেখেন নাই? কি যে বলেন বুঝি না, গোল হয় নাই, তাই না? আচ্ছা, ওটা গাইড নিয়ে করলে সুবিধা হয়। এরপর আমরা দেখবো আজকে টাইপ টুল, ঠিক আছে? তো কিছু লিখি আমরা। ফিউচার ডিবাগ লিখলাম। হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে, যেটা হলো সচরাচর আপনি শিফট প্রেস করে এটা বড় ছোট করতে পারবেন, সবাই বুঝতে পারছেন? সচরাচর শিফট প্রেস করে আপনি এটা বড় ছোট করতে পারবেন। সেক্ষেত্রে হ্যাঁ পারবেন, সেক্ষেত্রে ফন্টের রেজুলেশনে সমস্যা হবে না। কারণ বলতে পারেন কেউ কারণ কি? হ্যাঁ, কারণ হলো ফটোশপ হলো রাস্টার বেস, ইলাস্ট্রেটর হলো ভেক্টর বেস। ওটা প্রত্যেকটা পিক্সেল আপনি দেখতে পারেন, বাট এটার পিক্সেলগুলো কিন্তু জুম করলে দেখা যায় না, বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে সচরাচর আপনি করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ফটোশপেও করতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ফন্ট রেশিও নষ্ট হয়ে যায় কি না, বুঝতে পারছেন? আপনাকে বুঝতে হবে, আপনি দেখে ধরে টান দিলেন কোনা ধরে, কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আসলে রেশিও নষ্ট হয়েছে কি না, আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এরপর এটা আপনি ফটোশপের মতোই ডাবল ক্লিক করেও আপনি কোথাও চাইলে এডিট করতে পারবেন, ফটোশপের মতোই। হ্যাঁ, আপনি চাইলে কোথাও এরকম সিলেক্ট করে করে ডিলিট করতে পারবেন। এখানে কোনো মানে আপনার কি বলে টাইপ, নতুন করে আপনি এখানে টাইপ স্টার্ট করতে পারেন বা কারেকশন করতে পারেন। আচ্ছা, এরপর আপনি ডিরেক্ট এরকমভাবেও এভাবে সিলেক্ট করেও, এভাবে সিলেক্ট করার পরে এখানে দেখেন উইন্ডোতে এই নিচের দিকে দেখেন এই যে টাইপের ভিতরে ক্যারেক্টার, অর্থাৎ ফটোশপে যেটা আমরা ইউজ করছিলাম। হ্যাঁ, এই ক্যারেক্টার থেকে আপনি চেঞ্জ করতে পারেন বিস্তারিত, অর্থাৎ ফটোশপের মতো। কেটে দিলাম, এখানে হয়তো নাই। আপনি চাইলে এগুলো এখানে রাখতে পারেন, বুঝতে পারছেন? যখন এরকম সবুজ লাইন আসবে, অর্থাৎ সরি ব্লু লাইন, দেন আপনার এটা এখানে অ্যাডজাস্ট হবে, এর আগে অ্যাডজাস্ট হবে না। এখানে দেখেন আবার প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটাও আপনি ধরে এখানে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন এটার সাথে, এই ক্যারেক্টার এই প্যারাগ্রাফ। এবার থাকে কি ওপেন টাইপ, এটাকেও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। দেন আপনার যেটা প্রয়োজন সেইটাকে আপনি ক্লিক করলে এটা ওপেন হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে উপর থেকেও আপনি এটা চেঞ্জ করতে পারবেন, ফন্ট টাইপ চেঞ্জ করতে পারবেন। তারপরে ফন্ট কি আছে এটা রেগুলার বা হ্যাঁ, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, থিন করতে পারবেন, বোল্ড করতে পারবেন,
এরপরে আপনি এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে আসি এখানে লেফট অ্যালাইন, সেন্টার আর রাইট অ্যালাইন। এগুলো কি জানেন সবাই? কি বলেন তো? লেখা কি আপনি লেখার আগেও আপনি এটাকে সিলেক্ট করে দিয়ে আসতে পারেন, লেখার পরেও আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন কি রাইটে রাখবেন, লেফটে রাখবেন না সেন্টারে রাখবেন, কোথায় রাখবেন আর কি, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। এখান থেকেও আপনি ওভাবে করতে পারবেন ফটোশপে যেভাবে করছিলাম, তাই না? ফটোশপটা তো মনে আছে, তাই না? আচ্ছা, এরপরে এখানে দেখেন কিছু বাড়তি অপশন আছে, তাই না? আছে, এগুলো আমাদের এই টাইপ টুলের ভিতরে অন্য কিছু টুল আছে, যেমন এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ টুল, হ্যাঁ, তারপর আছে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল আর টাচ টাইপ টুল, হ্যাঁ। এইসব টুলের ক্ষেত্রে এখানে কিছু অ্যাডভান্স আছে। এই অ্যাডভান্স অপশনটা এখান থেকে অফ থাকে, শুধু এতটুকু ওপেন থাকে। বুঝতে পারছেন কি বললাম? বুঝেননি? এখন কয়টা অপশন আছে এখানে? 4টা। কি কি আছে? সাইজ, এটা কি লিডিং, এটা কার্নিং, ট্র্যাকিং, এই 4টা অপশন এখানে আছে। এই কর্নারে অপশন থেকে শো অপশন করে দিলে আপনি এখানে পাবেন ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল, সেট দ্য বেসলাইন, শিফট, তারপরে আছে কি ক্যারেক্টার রোটেশন, হ্যাঁ, তারপরে কি আছে ক্যারেক্টার রোটেশন। এই যে বুঝতে পারছেন? জি, এখানে কত ডিগ্রি আছে? 22 ডিগ্রি। এটা 0 ডিগ্রি করে দেন। বুঝতে পারছেন? এরপরেরটা আছে কি সেট দ্য বেসলাইন, শিফট। দেখে এটা করলে কি হয়? সাধারণত এইটা টাইপ 1 পাথের সময় আমরা দেখব, টাইপ 1 পাথ যখন কাজ করবো তখন দেখব। আপাতত আমরা এটা হাইড অপশন করে রাখি। তো এভাবে নর্মালি টাইপ টুলের মাধ্যমে আমরা কি কাজ করতে পারবো? হ্যাঁ, পারবো। সবাই একটু বলেন। আচ্ছা, এরপরে দেখেন এরিয়া টাইপ টুল। যখন এই দেখেন আমরা যখন এখান থেকে রেক্টেঙ্গেল নিব, হ্যাঁ, রেক্টেঙ্গেল নেওয়ার পরে একটা এরিয়া তৈরি হইল না? হ্যাঁ, বুঝতে পারছেন না? বুঝেন না? আমি যখন এখান থেকে রেক্টেঙ্গেল নেব, হ্যাঁ, এটা রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ, এটা কালার আছে না? এরিয়া টাইপ টুল, অর্থাৎ আমি একটা এরিয়া সেট করলাম, আমি এতটুকু এরিয়ার ভিতরে আমি লিখব। তাই এরকম আপনি ক্লিক করলেই এখানে আপনি এই এরিয়ার ভিতরে লিখতে পারেন, হ্যাঁ, এরিয়ার বাইরে যাবে না। হ্যাঁ, প্যারাগ্রাফ আকারে আপনার লেখাটা হবে। এই যে এরিয়ার ভিতরেই থাকবে, আপনি যতই লেখেন না কেন এরিয়ার বাইরে যাবে না। তাহলে সাপোজ আমি এটা কপি করলাম, হ্যাঁ, Ctrl+C Ctrl+F দিয়ে আমি পেস্ট করলাম, আমি যতই করি না কেন নিচে জমা হচ্ছে এর ভিতরে, এই এরিয়ার ভিতরেই জমা হবে, বাইরে যাবে না। বাইরে যাবে না। আপনি এটাকে টেনে লম্বা করেন, দেখেন সবগুলো আছে। বুঝতে পারছেন? যেমন এইটা দিয়ে করা যায় এইভাবে টেনে, ফটোশপের মতো, একই সব, তাই না? এরপরে আসে দেখি টাইপ অন এ পাথ টুল। এটা হলো পাথের উপরে লেখা হয়। বুঝতে পারছেন? যেমন আমি এখান থেকে একটা পাথ ক্রিয়েট করি,
বাঁকা, বা পেন টুল দিয়ে আমি একটা পাথ ক্রিয়েট করি। হ্যাঁ, একটা পাথ ক্রিয়েট করলাম। হ্যাঁ, পাথ ক্রিয়েট করার পরে এটা একটু পিক্সেলটা কমাই দিলাম, 1 পিক্সেল দিলাম। হ্যাঁ, এই পাথটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে টাইপ অন এই পাথ টুলে ক্লিক করলাম এবং যে কোনো একটা প্লেসে ক্লিক করলাম। করার পরে আমি লিখলাম বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যেভাবে লিখবেন এই পাথের উপরেই লেখা হইতে থাকবে। বুঝতে পারছেন? আপনি যেইভাবে পাথ করেন না কেন, হ্যাঁ, আপনি যেইভাবেই পাথ করেন না কেন, আপনার এই পাথে পাথেই সাপোজ এটা একটা পাথ করলাম আমি। হ্যাঁ, এখন আপনার এই পাথে পাথেই আপনি ক্লিক করে লিখলে এই পাথে পাথেই লেখাটা হবে। বুঝতে পারছেন? এবার আর একটা ব্যাপার দেখেন, সেম জিনিসটা আরেকবার দেখেন। ইলিপস টুলের মাধ্যমে আমি একটা ইলিপস টুল নিলাম রাউন্ড। হ্যাঁ, ইলিপস টুল নেওয়ার পরে আমি এটাকে এরকমভাবে স্ট্রোক দিয়ে দিলাম, ফিল বন্ধ করে দিলাম। আমার একটা পাথ আছে এখানে। আপনার যদি ফিলও থাকে ইলাস্ট্রেটরে, তো সেটাও একটা পাথ, এটাও একটা পাথ আছে চারপাশে। হ্যাঁ, এটাও একটা চারপাশে একটা পাথ আছে। আপনি এটার উপরে লিখলেও লেখা হবে, তখন ফিলের কালারটা হারায় যাবে। বুঝতে পারছেন? আপনি যদি এইটার উপরে ক্লিক করেন, এখানেও আপনি লিখতে পারবেন। আপনি যদি এইটার উপরে ক্লিক করেন, ফিলের কালার হারায় যাবে এবং আপনি এর উপরে লিখতে পারবেন। বুঝতে পারছেন? আমি আবার করি। এটা একটা ইলিপস নিলাম এবং স্ট্রোক দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে টাইপ অন পাথে ক্লিক করলাম। করার পরে আমি যেই প্লেস থেকে লিখতে চাই, যে কোনো প্লেস থেকে ক্লিক করলেই হবে। ক্লিক করলাম, করার পরে আমি লিখলাম ফিউচার ডিপার্ট। হ্যাঁ, কি লেখা যায়? হ্যাঁ, এরকম একটা কিছু লিখলাম। লেখার পর এখন দেখেন, লেখার পরে যখন আপনি সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, একটু ভালো করে লক্ষ্য করেন, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু এখানে। আপনি যখন সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, দেখেন এইখানে দুইটা কি আছে, দুইটা মাত্রার মতো দেখা যাচ্ছে, তাই না? হ্যান্ডেল, এগুলো বলে হ্যান্ডেল। এইখানে একটা হ্যান্ডেল আছে, দেখছেন? এই উপরে দুইটা থাকবে, নিচে একটা থাকবে, বা এইটা বিভিন্ন প্লেসে থাকতে পারে। দেখালে এইখানে এই দুইটা এখানেও থাকতে পারে, এটা এখানেও থাকতে পারে। তো এখান থেকে আপনি একটা এদিকে নিয়ে আসেন, দেখেন কি হয়। আপনি এটাকে মুভ করে যতটুকু প্রয়োজন ততটুকু জায়গায় আপনি এখানে বসায় দেন। আপনি যতটুকু, অর্থাৎ আপনার যতটুকু লেখা আছে সেইটাকে টেনে আপনি এই মাথায় নিয়ে আসবেন, দুইটা পাশাপাশি থাকবে। আপনি যতটুকু আপনার টেক্সট আছে ততটুকু দুই মাথায় এটা মিশিয়ে দেন। দেওয়ার পরে টেক্সট ঘোরানোর জন্য এই হ্যান্ডেলটা ধরতে হবে, এই হ্যান্ডেলটা ধরে এভাবে মুভ করবেন। বুঝতে পারছেন? এইবার আপনি চিন্তা করলেন, না আমি এখানে ফিউচার ডিপার্ট উপরে রাখবো, গ্রাফিক ডিজাইন কোর্সটা আমি নিচে দেব। সেক্ষেত্রে ডাবল ক্লিক করে এটাকে কাট করতে হবে এবং আবার সিলেক্ট করতে হবে
এইটাকে এখানে মিশিয়ে দেন, এইটাকে ঘুরে উপরে দিয়ে দেন, উপরে আসলো। এইবার আপনি এটাকে ফন্টটা একটু আমি অন্য ফন্ট দিই, এখানে এই ফন্টটা দিলাম, একটু বেশি হয়ে গেছে তাই না? ফিউচার এডিট পার্ক মুছে গেছে, কারণ কি বলেন তো, টেক্সটের সাইজ বড়, এই জন্য ধরেনি সাইজে, এই জন্য এটা মুছে গেছে। আচ্ছা আসছে, হ্যাঁ। এরপর তিনোটাই একসাথে আসবে, একই টাইমে তিনোটাই আপনি পাবেন, দেখতে পাবেন। ওইটা আপনি এই দুইটাকে আপনি দুই টেক্সটের আপনার যতটুকু টেক্সট অত ওই দুই পাশে আপনি মিশাই দিবেন। আপনি মাঝখানে এটা থাকবে অটোমেটিক, এটা মাঝখানেও না থাকতে পারে বা নাও দেখতে পারেন আপনি, অনেক সময় দেখাও যায় না হঠাৎ করে তাকাইলে, কারণ অনেক চিকন চিকন দেখায় তো। আচ্ছা, তো আমরা যেহেতু এখানে ডুপ্লিকেট করতে হবে, আমার এই যে পার্টটা আছে এই পার্টটা ডুপ্লিকেট হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমার এখানে আরেকটা পার্ট তৈরি হলো, ঠিক আছে। পার্ট তৈরি হওয়ার পরে এখানে আপনি ডাবল ক্লিক করেন, পেস্ট দিয়ে দেন। সরি, আমার এটা আগে পেস্ট হয়ে গেছে তাই না, আমি এটাকে মুভ করে দেই এখানে, তারপরে লিখে দেই। হইল, ডাবল ক্লিক করে গ্রাফিক ডিজাইন কোর্স দেখা যাচ্ছে না তাই না? এবার আপনি সিলেক্ট করেন, দেখেন এদিকে বাইরে গেছে তাই না? এটাকে টেনে বাড়ায় দেন, এদিকে বাড়ায় দেন, দেন হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, এবার কাজ হলো এইটাকে টেক্সটটা উল্টো আছে না, এটাকে ঘুরাই দিতে হবে। ঘুরাই দেওয়ার জন্য মাঝখানের হ্যান্ডেলটা ধরে জাস্ট উপরের দিকে দিয়ে দিবেন, নিচের দিক থেকে উপরের দিকে ধরে ঘুরাই দিবেন। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছেন? মিল আছে তাই না? এইবার দুইটার সমন্বয় কিন্তু এক নাই তাই না? এইটা একটু উপর দিকে দেখায় আর এইটা ভিতর দিকে। এই টেক্সটটাকে আবার সিলেক্ট করতে হবে, ক্যারেক্টার প্যালেট থেকে শো অপশনে যেতে হবে। শো অপশন থেকে এখানে দেখেন সেট দ্য বেসলাইন শিফট আছে, আছে, এটা এখান থেকে বাড়ায় দেন, সরি কমায় দেন। এখানে ইঞ্চি দেওয়া আছে তাই না, এই জন্য অনেক বেশি বেশি যাচ্ছে। কন্ট্রোল আর রাইট ক্লিক করে এখান থেকে পিক্সেল করে দেন, দেখেন হয় কি না, হয়নি তাই না? এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, জেনারেল থেকে এখানে দেখেন অপশন আছে ইউনিট, ইউনিট থেকে পিক্সেল করে দেন সব। টাইপ ওকে, পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখি হয় কিনা, হয়েছে। আবার এইটাকে ধরেন, পারবেন না করতে? এবার দেখেন মূল কাজ হইল কি। আমি ফার্স্টে এখান থেকে এই পার্টটা একটা, যে কোনো একটা পার্ট সিলেক্ট করি, হ্যাঁ একটা পার্টই সিলেক্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এইবার আমি সেইটাকে একটু সরাই নেই, এখান থেকে ডাবল ক্লিক করে টেক্সটটা ডিলিট করে দেই। ডিলিট হয়নি তাই না? আচ্ছা সমস্যা নেই, আর একটা ওইতে করা যাচ্ছে। আমরা এখান থেকে আবার ইলিপস টুল নেই, এই ঠিক মিডল পয়েন্ট থেকে শিফট প্রেস করে এটাকে বড় করে দিলাম। হ্যাঁ, শিফট অল্টার প্রেস করে
বড় করে দিলাম, একটা কালার আসলো, তাই না? এটা অন্য একটা কালার আপাতত দেই। এখন এটা উপরে আছে, তাই না? আমার টেক্সটের কালার ছিল কি? ব্ল্যাক। রাইট ক্লিক করে এই শেপের উপরে রাইট ক্লিক করে আপনি অ্যারেঞ্জ থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠাই দিলেন, বুঝলেননি? আপনি যখন একটা শেপ দিলেন, আচ্ছা এটা আমরা পাশে আর একটা দিয়ে বুঝি। হ্যাঁ, সাপোজ আমি একটা শেপ নিলাম এখানে। হ্যাঁ, শেপ নেওয়ার পরে শেপ হোক টেক্সট হোক যেটাই হোক না কেন, উপর নিচ হইলে, কারণ এখানে দুইটা শেপ আছে, এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। দুইটা কালার আছে, তাই না? এখন পিছনেটার উপরে নিয়ে আসতে হইলে পিছনেটারে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। বুঝতে পারছেন? এইটাকে নিচেরটাকে, আর যদি এইটাকে পিছনে নিতে চান আবার অ্যারেঞ্জ ব্রিং টু সেন্ড টু ব্যাক। দেখি ওইটা দিলে কি হয়, ব্রিং টু ফরওয়ার্ড হয় না। এটা একটা কাজ আছে, এটা আমি আপাতত বলতে পারতেছি না। অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড আর অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে? অ্যারেঞ্জ টু আপনি কি করবেন, ফ্রন্ট করে দিলেন, এইভাবেই। বুঝতে পারছেন? ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার আমরা টেক্সটের কালারটা আপাতত পরে চেঞ্জ করি, এটার কালারটা একটু চেঞ্জ করি। এই টেক্সটটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিতে পারেন। সবসময় করবেন না, ক্রিয়েট আউটলাইনের একটা ব্যাপার আছে। যেমন আপনি এখানে কি ফন্ট ইউজ করছেন বলেন তো? ওপেন সেন্স। তো আপনি যাকে দিবেন, অর্থাৎ ক্লায়েন্ট অথবা নিজের কাজের জন্য হয়তো বাসা থেকে প্রিন্ট করে বা অফিস থেকে প্রিন্ট করে আপনি যেখানে নিয়ে গেলেন প্রিন্টের জন্য অন্য কোনো কম্পিউটারে নিয়ে গেলেন, ওই কম্পিউটারে হয়তো ওপেন সেন্স ফন্ট নাই, তখন ওখানে আসবে না, অর্থাৎ ফাইল ওপেন নাও হইতে পারে। সেক্ষেত্রে আপনি ক্রিয়েট আউটলাইন করলে এটা একটা শেপের মতো পরিণত হবে, দেখছেন? কিন্তু এটাকে আপনি আর মডিফাই করতে পারবেন না। রাইট ডাবল ক্লিক করে আপনি আর টেক্সট মডিফাই করতে পারবেন না, আর ব্যাকেও নিয়ে আসতে পারবেন না। কিন্তু আপনি যখন কাজ করবেন সাথে সাথে, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন করার সাথে সাথে ওই অবস্থায় যতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনার ওই ফাইলটা, ততক্ষণ পর্যন্ত আপনি ওটাকে কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করতে পারবেন। সেক্ষেত্রে বেটার একটা ক্রিয়েট আউটলাইন করে রাখা, আর একটা যেটা প্রিন্টের জন্য নিয়ে যাবেন সেইটা ক্রিয়েট আউটলাইন করে দেওয়া। বা আপনি যখন একটা ক্লায়েন্টকে ফাইল ডেলিভারি দিবেন তখন ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে ক্লায়েন্টের সুবিধা হবে, যে কোনো তার কাছে কোনো ফন্ট থাকুক আর না থাকুক আপনার ফাইল সে রিভিউ করতে পারবে। ক্লিয়ার? তো আমরা এটা একটু দেখি, ক্রিয়েট আউটলাইন করলাম, এটা একটা কালার দিলাম, হোয়াইট কালার। বুঝতেছেন নাকি? সমস্যা হলে বলবেন। পিছনের শেপটা আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম, অর্থাৎ কি করলাম বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে কি করলাম? তো এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ প্রেস করে আমরা এটা ফ্রন্ট করলাম। করার পরে আমরা এটা কালারটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, হোয়াইট কালারটা করি, এখানে ক্লিক করে এটা হোয়াইট কালার করলাম। আমার সিলেক্টেড আছে, কিন্তু হোয়াইট কালার করছি কিন্তু আমি এটা। হ্যাঁ, শিফট অল্টার প্রেস করে এটাকে ছোট করলাম। বুঝতে পারছেন মনে হয়? ছোট করে আর আরেকটু বড় করে দেয় এটা, তাহলে হয়তো পারফেক্ট লাগবে। বুঝতে পারছেন না ব্যাপারটা কি হলো? মানে লেখাটা আমি রাউন্ড একটা শেপের ভিতরে লিখলাম,
বুঝতে পারছেন? এরপরে আরও স্টাইল করা যায়, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা প্রেস করে আপনি একটু বাহির দিকে একটা শেপ দেন, এটাকে আপনি স্ট্রোক করে এখানে আইপিকার দিয়ে এটা কালারটা নিয়ে নেন, নেওয়ার পরে এইটাকে আপনি নিচে পাঠিয়ে দেন, আপনি স্ট্রোক এখান থেকে বাড়ায় দেন, মানে অনেকভাবে স্টাইল করা যায়। রাউন্ড শেপ তো লোগো দেখছেন আপনারা, তাই না? রাউন্ড শেপের লোগো, এই রাউন্ড শেপের ভিতরে আপনারা টেস্ট করতে পারবেন না? পারবেন। হ্যাঁ, এখানে ডিফারেন্ট অর্থাৎ বেশ কয়েকটা লেয়ার আছে এখানে। হ্যাঁ, আমরা এই লেয়ারের ভিতরে তাকালে দেখতে পারি কতগুলো লেয়ার তৈরি হয়েছে। আমরা চাইলে এগুলোকে আমরা কম্বাইন, মানে সবগুলোকে একসাথে করে দিতে পারি। হ্যাঁ, গ্রুপ করে ফেলতে পারি, আর কি গ্রুপ করতে পারি। আর যেইটা আপনার ইউনিট করা যায়, অর্থাৎ একত্র করা যায়, একত্র করে দিতে পারি। আচ্ছা, তো এরপরে আমরা দেখবো হলো ভার্টিক্যাল টাইপ টুল। চিনি তো ভার্টিক্যাল টাইপ টুল, চিনি আমরা। হ্যাঁ, ক্লিক করে দেন টেক্সট করলে নিচের দিকে যাবে, এটা হলো ভার্টিক্যাল টাইপ টুল। এরপরে কি আছে দেখেন তো, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়া দেখা যেতে হবে, ও ভার্টিক্যাল টাইপ করবে, অর্থাৎ লম্বা ভাবে টাইপ করবে। দেখেন কি ইউ মাস্ট ক্লিক অন এ কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট ইনসাইড এ পাথ, অর্থাৎ ও পাথের ভিতরেই লিখবে, পাথের ভিতরে লিখবে, কিন্তু এরকম কোনো পাথ অথবা রাউন্ড শেপের ভিতরে হলেও লিখবে। রাউন্ড শেপ হলে কি হয় দেখি, ইলিপস টুল নিলাম একটা, এটা নিলাম, কি লেখা আসছে, ইউ মাস্ট ক্লিক অন এ নন মাস্কিং পাথ। আচ্ছা, আমরা একটু রেক্টেঙ্গেল টুল নিয়ে দেখি। দেন এখান থেকে ভার্টিক্যাল এইটাই নিবে, ইলিপস টুলে নিবে না, এটা রাউন্ড যে, এই জন্য নিবে না। আচ্ছা, এরপর দেখেন কি আছে, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। দেখি আমরা আবার একটা পাথ ক্রিয়েট করি এখানে। এই পাথটাকে আবার কাস্টমাইজ করতে হয় কি দিয়ে বলেন তো? হ্যাঁ, বুঝতেন কি হয়? হ্যাঁ, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এটার কাজ কি বুঝতে পারছেন? এভাবে লেখাটা হবে। ক্লিয়ার? এরপরে আছে কি, টাচ অন টাচ টাইপ টুল, তাই না? টাচ করেন, বুঝতে পারছেন? আবার লিখি দেখেন, তারপরে বলেন বুঝতে পারছি। ফার্স্টে আমরা টাইপ টুল দিয়ে কিছু লিখলাম, হ্যাঁ, ফিউচার ইভার্ট লিখলাম, লেখার পর সাপোজ এটা এরকম সিলেকশন করা আছে, দেন আমরা এখান থেকে টাচ টাইপ টুলে ক্লিক করার পরে আমরা চাইলে ডাবল ক্লিক করতে পারি, বা এখানে এটা চেঞ্জ করতে পারি। দেখি, সরি না, এটা চেঞ্জ করতে পারবো না, এটাকে আমরা বড় ছোট করতে পারবো এখানে, একটাকে। যেটা যেটা ধরবে সেটা সেটা করা যাবে। হ্যাঁ, একটা একটা, ঠিক আছে? ক্লিয়ার? আর কিছু বুঝতে পারছেন সবাই, না বোঝেন নেই? এটাকে আপনি এইটাও করতে পারবেন, বুঝতে পারছেন কি হয়েছে?
হ্যাঁ, ওজন নেই, তাহলে তো বুঝলেন কি। আবার দেখেন, এটা হলো টাচ টাইপ টুল, অর্থাৎ আপনি এটাকে মডিফাই করতে পারবেন টাচ টাইপ টুলের মাধ্যমে। একটা ক্লিক করে সাপোজ টি, এই উপরে এটাকে আপনি এটা রোটেট করে দেন, বুঝতে পারছেন? আবার এটা সোজাও করতে পারবেন, সমস্যা নাই। এটাকে চাইলে আপনি বড়ও করতে পারবেন যে কোনো দিকে। হ্যাঁ, আচ্ছা, টাচ টাইপ গুলো। হ্যাঁ, এরপরে আমরা দেখি অন্য একটা, এই সবগুলো তো বুঝলাম আমরা, তাই না? এরপরে আসে এইটাই লাইন সেগমেন্ট টুল। এটা দিয়ে কি করা যায় বলেন তো? এই যে লাইন, আপনি এটা লাইন ক্রিয়েট করতে পারবেন। লাইনে কালার কিন্তু নাই এখন, এই যে কালার দিব, এই যে কালার দিলাম, বুঝতে পারছেন? এটা অনেক চিকন, হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে না। এটা আমরা স্ট্রোক করতে পারি চাইলে। এটার মেজারমেন্ট দেখতে হবে, হ্যাঁ, কত আছে। আমরা যখন এটা ঘুরাই দিই কি হয় বলেন তো? ফিল হয়, ফিল হয়, তাই না? আর একটু জুম করি, জুম করে লাভ নাই, এটা একেবারে খুব সূক্ষ্ম একটা লাইন। উইন্ডো থেকে সেই ইনফোতে যাই, কত পিক্সেল আছে দেখছেন? 43, 443.3 পিক্সেল আছে এখানে, অনেক। হাইটে 0, কোনো পিক্সেলই নেই। আচ্ছা, এইটাকে যখন ঘুরাই দিবেন তখন আপনার ডিফল্ট এইখানে যে পিক্সেলটা থাকবে এটা সেট হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে কমাইতে পারবেন, 0.25 বা কাস্টমও করতে পারবেন, ঠিক আছে? কাস্টমও করতে পারবেন, মানে এখান থেকে আপনি নেওয়ার পরে। এরপর আছে আর্ক টুল। দেখি আর্ক টুলের কাজ কি। আর্ক মানে এরকম দেখা বাঁকা শেপ আপনি নিতে পারবেন, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এরপরেটা আছে কি দেখেন, স্পাইরাল টুল। হ্যাঁ, এখন কি হলো বলেন তো? এটা স্ট্রোকের কালার চেঞ্জ করে দিয়ে কি দেবো বলেন তো? কি দেওয়া যায়? ফিলের কালার কি দেবো? কিছু একটা হইলো, তাই না? আচ্ছা, এরপর আছে দেখেন রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটা আপনি এরকমভাবে চার্ট তৈরি করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এরপরেটা আছে কি পোলার গ্রিড টুল। হ্যাঁ, পোলার গ্রিড টুল, পোলার, এই ঠিক আছে, পোলার গ্রিড টুল। এরপর আছে কি দেখেন, এগুলো চেনেন না? স্টার টুল। এরপরটা আছে হলো ফ্ল্যার টুল, লাইটিং। ফ্ল্যার টুল অপশন, ডায়ামিটার, ব্রাইটনেস কতটুকু দিবেন,
লাইট মারে, লাইট নির্দিষ্ট কোনো প্লেসে কাস্টমাইজ করা যায়। এটা কি আচ্ছা, এটা আমরা লাস্টের দিকে দেখবো। হ্যাঁ, দেখাই দেবো আরেকদিন ভালো করে। এরপরে এগুলো তো সবাই বুঝলাম, তাই না? এবার আসে রেক্টেঙ্গল টুলটা দেখি। রেক্টেঙ্গল টুলটা ভালো করে দেখি। এইগুলো ছোট ছোট এখানে রয়েছে কেন? জুম করে কাজ করছিলাম, তাই না? না, জুম করে কাজ করছিলাম, এই জন্য মেসেজ করি। করার পরে এই কাস্টমাইজেশনটা কি পারেন আপনারা? যেমন ডিরেক্ট সিলেকশন নেন, ক্লিক করে মুভ করতে পারবেন, পারেন না আপনারা? কর্নার করতে পারবেন, এখানে অপশন আছে দেখেন, এই যে শেপ দেখছেন, শেপে ক্লিক করার পরে আপনি এই লিঙ্ক করা আছে দেখছেন, অফ করে দেন। হ্যাঁ, কি মনে আছে কিসের কাজ? কর্নার মনে আছে? এটা করতে পারবেন। এরপর এটা দেয়াই আছে, এটাও আপনি এই শেপ থেকে কমাইতে বাড়াইতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? আর একটা ভাবে পারবেন, এখানে শেপে যাইতে হবে না। আমরা একটু ব্লাড করে দেখি, তাহলে বুঝতে পারবো না। হ্যাঁ, এটাকে একটু ব্লাড করি। হ্যাঁ, ব্লাড করার পরে একটা ক্লিক করেন, একটা ক্লিক করার পরে ডিরেক্ট সিলেকশন টুলটা নেন। আপনি যেই কর্নার কার্ভ করতে যাচ্ছেন, এটা একটা ক্লিক করেন এই সাদা অংশতে। সরি, হয়নি, একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা একটা ক্লিক করার পরে দেন এই সাদা অংশ ধরে আপনি মুভ করেন। বুঝতে পারছেন সবাই? আপনার এই কর্নারে, অর্থাৎ অ্যাঙ্কার পয়েন্টে না, সাদা অংশে না, মানে সাদা অংশ আপনার টানতে হবে, অর্থাৎ ড্র্যাগ করতে হবে। সাদা অংশটা আপনাকে ড্র্যাগ করতে হবে। আপনি এই কর্নার, যে কোনো এক কর্নার ধরবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, দেন আপনি এটাকে মুভ করবেন যতটুকু আপনার প্রয়োজন। আপনার পিক্সেল কিন্তু ওখানে উঠতেছে 8.17 আছে এখন। আপনি যদি এই কর্নারও করতে চান, এই কর্নারে সিলেক্ট করে দেন আপনি ততটুকু করে নেবেন যতটুকু 8.7 আসে। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এরপর আপনি চাইলে ফটোশপের মতো করে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করতে পারবেন, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট করতে পারবেন। অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে আপনি ওটাকে কনভার্ট করতে পারবেন, মানে সবগুলোই ফটোশপের মতো আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ, কোন পাশ বুঝি নাই? এটা আপনি বন্ধ করে দেন এবং যে কোনো এক কর্নারে এটা ক্লিক করেন, দেন এক পাশই হবে। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করতে হবে একেবারে কর্নারে। পলিগনও সেম। হ্যাঁ, পলিগন তো আমরা জানি, তাই না? এখানে দেখেন একটা ক্লিক করার পরে সেই ফটোশপের মতোই আসছে, তাই না? এটা করতে পারেন। দেখি আমরা একটু করে দেখি, বুঝছেন? আচ্ছা, এরপরে দেখি এই পাশেরটা, পেইন্ট ব্রাশ টুল। বুঝতে পারছেন কি হয়? ব্রাশ টুল দিয়ে কাজ করছিলাম না আমরা ওখানে, কালার পরে ডিরেক্ট এখানে এটা দিয়ে আপনি কিছু আর্ট করতে পারবেন, কিছু করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি এটাকে যে কোনো কালার দিতে পারেন।
ঠিক আছে, এটা আপনি সাইজ কমাইতে বাড়াইতে পারবেন। এটা ক্লিক করেন, পিক্সেল কমাই দেন, এখান থেকে বাড়াই দেন যতটুকু প্রয়োজন। যত মোটা দরকার আপনি এখান থেকে মোটা করে নেন, বুঝতে পারছেন? আপনার দরকার এখন কিন্তু এটা সাইজটা নষ্ট হয়ে গেছে, তাই না? দেখি এই অবস্থায়, অর্থাৎ এখন 4 পিক্সেল এখানে করা আছে না, এবার আপনি ব্রাশটা নেন, এবার করেন, এখন আর সাইজ নষ্ট হবে না। অর্থাৎ আপনার যতটুকু পিক্সেল দরকার এই ব্রাশে, ততটুকু পিক্সেল আপনি এখানে আগে সেট করে নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এখন কি হচ্ছে বলেন তো? কি হয়েছে? এটা স্ট্রোকই হয়েছে, স্ট্রোকই হবে। এই স্ট্রোকটাকে আমরা শেপে করে করতে কিভাবে পারি, কিভাবে? হ্যাঁ, এখানে ক্লিক করলে ঘুরে যাবে, তাই এই যে ঘুরে গেছে, ঘুরে গেছে। আমি যাচ্ছি এই শেপটাকে, মানে স্ট্রোকটাকে শেপে করে নিতে পারবো কিভাবে? ভুলে গেছেন? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এতটুকুর ভিতরে ভুলে গেলেন আজকে এক ক্লাসই, বুঝলেননি? এখন এটা কি আছে? স্ট্রোক আছে, এবং জুম করলে দেখা যায়, দেখেন ওই মাঝখানে লাইন পাত দেখা যায়। অবজেক্ট থেকে সিলেক্ট করা অবস্থায় এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে এটা শেপে পরিণত হয়ে যায়, বুঝতে পারছেন? ব্লক ব্লক ব্রাশ টুল। হ্যাঁ, এটা আমরা পরে দেখবো, আর দেখবো কোনটা, মানে এটা মনে রাখবেন কোনটা কোনটা পরে দেখবো। ব্লক আর এই শেপের ভিতরে লাস্টেরটা ফ্লেয়ার টুল, একটু কেউ একটু নোট করে রাখেন। ফ্লেয়ার আর হলো ব্লক, এই দুটি আমরা পরে দেখবো। এরপরটা দেখি পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ কি দেখেন? পাথ ক্রিয়েট করা, পাথ ক্রিয়েট হয়ে গেল, এর মধ্যে কালার দিয়ে দেন। হয়েছে? কি হয়েছে বলেন তো? লাইন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ পাথ ক্রিয়েট হয়েছে। ঘুরাই দেন, এইটা দিয়ে তো ঘুরানো যায়, জানেন না? এটা শর্টকাট জানেন? শর্টকাট জানেন না? শর্টকাটটা তো আমি ভুলে গেছি। এক্স, এক্স এখানে মাউস ধরে লেখা আছে, দেখেন ফিল এক্স, মানে অ্যাক্টিভ করতে গেলে, অর্থাৎ স্ট্রোক অ্যাক্টিভ করতে গেলে এক্সে ক্লিক করলে হবে, মানে উপরে নিয়ে আসতে গেলে। কি মাছ বাঁচতেছে রাত্রেবেলা। প্রথমে আমি পেন্সিল টুল নিলাম, পেন্সিল টুল নিয়ে একটু আঁকা বাঁকা এরকম দাগ দিলাম। হ্যাঁ, এই কর্নার কর্নার আছে দেখছেন? অথবা আমি এখান থেকে রাউন্ড ইলিপসটা নিলাম, নেয়ার পর এইটা দিয়া অ্যাঙ্কর পয়েন্ট দিয়া হালকা একটু বেকাতারা হয়ে গেল। হ্যাঁ, একটু বেকাতারা আছে না এখানে? আচ্ছা, এখন আমার এটা সিলেক্ট আছে, তাই না? সিলেক্ট থাকা অবস্থায় পেন্সিল টুল তো দেখলাম কি কাজ করে। স্মুথ টুল দেখেন কি করে।
কিছু বুঝলেন কি করলো? কিছুই চোখে পড়ে নাই। আবার এটা সিলেক্ট করি, তাহলে বুঝলেন। কিছু বুঝলেন কি হচ্ছে? এটার নাম কি? স্মুথ করে। হইল? হ্যাঁ, মানে এটাকে স্মুথ করে। আচ্ছা, আমরা আর একটা জিনিস একটু দেখি, এখান থেকে লাইন টুলটা একটু দেখি। হ্যাঁ, এই লাইন টুল একটা নিলাম, লাইন টুল একটা নিলাম। হ্যাঁ, আচ্ছা না, এটা আমরা একটু পরে দেখি, কাজ একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে তারপর। এবার আছে পাথ ইরেজার টুল। হ্যাঁ, এটা পাথ আছে না, একটা লম্বা পাথ আছে না, এটা কিন্তু শেপ না। এখন এটার নাম কি? পাথ ইরেজার টুল। দেখি মুছে কিনা। মুছছে? মুছে? এটার কাজ কি বলেন তো? মুছে না কেন? তাহলে লাভ কি? কই তাই? আবার নিয়ে আরেকটা, এখন দেখি কই মুছে, কই মুছে? হ্যাঁ, এই পাথের উপরে টানতে হবে আর কি, ঠিক আছে? এটা ক্লিক করার পরে টানলে হবে। আচ্ছা, এটা একটা সমাধান আছে, আমি দেখা লাগবে। দাঁড়ান, কাটে না। কি হলো বলেন তো? আচ্ছা, আবারও বলি। হ্যাঁ, এটা দাগ দিলাম, দেওয়ার পর এরপর এটা বাড়াই দিই। হ্যাঁ, বাড়ানোর পরে ঠিক আছে। হ্যাঁ, এরকম কাটবে না, ও তো হুতোষে কাটে। অর্থাৎ যে এই দাগের পরে, মানে এই দাগের উপরে যখন একটা পাত কিনে দেয়, দেন ওইটা কেটে দেয়। ঠিক আছে, বুঝতে পারছেন? যখন এই পাথের উপরেতে যখন লম্বা লম্বি টান দেই, তখন ততটুকুই কাটবে। চিকন করে মানে ছোট করে দাগ দেবেন না, এই যে ধরেন আমি জুম করি। হ্যাঁ, জুম করে অল্প একটু কাটবো, এই হয়ে গেল, চিকন করে কাটলো। ওই যে, কিন্তু পাত কইরা কাটাকাটি করে কোনো লাভ নাই, বুঝতে পারছেন? কারণ এটাকে আপনি এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করার পরে এটা কাটাকাটি খুব সহজ, সেটা পরে আসতেছে। আচ্ছা, এরপরে আছে কি দেখেন, জয়েন্ট টুল। মানে কাটলেন, এবার জয়েন করেন। আমি কাটি, আবার এই জয়েন হয় কিনা, হয় না, তাই না? এবার দেখেন, এবারে ইয়া করতে হবে, দুটো এক জায়গায় আসছে না, দুটো একসাথে সিলেক্ট করেন, জয়েন্ট টুলে ক্লিক করে কথা দেন। জয়েন হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝলেননি?
জয়েন হলে কি বুঝছেন? বুঝেন নাই মনে হয়। আরে যখন দরকার হবে আর কি, অবজেক্ট থেকে অ্যাভারেজ থেকে বধ করে দেখি কি হয়। কি হয়েছে দেখছেন? দেখি জয়েন্ট হয়েছে কিনা। না, জয়েন্ট হয় নাই, কিন্তু সুন্দর একটা জিনিস হয়েছে ক্যাপসুল। হ্যাঁ, ক্যাপসুল বানাই দেওয়া আছে। ও সরি, হয়েছে? হ্যাঁ, এখানে লাইন হবে তাই মাঝখানে, তাই না? এখানে লাইন হবে, লাইন হয়ে গেছে। তার এটা ফার্স্টে আগে সিলেক্ট করি, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে হয়ে গেছে। অ্যাভারেজের কারণে এরকম হয়ে গেছিল, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে জয়েন্ট তো বুঝলাম আমরা। না, হচ্ছে তো। আচ্ছা, জয়েন্টের হয়ে গেল, এরপরে আসি অন্য একটা প্লেসে। যেমন আমরা সবগুলো আগে মুছে দেই, অনেক কিছু করছি তাই না? কন্ট্রোল এ, সব সিলেক্ট হয়ে গেল, ডিলেট, সব ডিলেট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন ইরেজ করবো। হ্যাঁ, ইরেজার টুল, দেখি আমরা একটা রেক্টেঙ্গুলার নিই, দেখি ইরেজ হয় কিনা। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, এটা একটু ঘুরাই দেয়। হ্যাঁ, দেখি এখন মুছে কিনা। মুছে, অর্থাৎ কি মুছতেছে বলেন তো? ফিল মুছতেছে, আর হইলো অ্যাঙ্কার পয়েন্ট বাড়তেছে। অ্যাঙ্কার পয়েন্ট বাড়ছে, কতগুলো অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে দেখছেন? হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট কতগুলো দেখছেন? তাইলে অনেকে চিন্তা, মানে অনেকে আর কি দেখে না এটা বিষয়টা, যে এরকম যে ইলাস্ট্রেটরে শেপ মোছা যায়। এরপর আসি সিজার টুল, কাটাকাটি। হ্যাঁ, আমরা সাপোজ এটা নিলাম, পলিগন টুলটা নিলাম। পলিগন টুলটা নেওয়ার পর এখানে কয়টা কর্নার আছে বলেন তো? 6টা। আমি এই কর্নারে একটা ক্লিক করবো, এই কর্নারটা ক্লিক করলাম, এই কর্নারটা ক্লিক করলাম। এখন বাইরে একটা, সবসময় মডিফাই করার পরে, অর্থাৎ এই টুল ইউজ করার পরে শেপে বাইরে সিলেকশন টুলটা একটা সিলেক্ট করে বাইরে একটা ক্লিক করতে হবে। মনে রাখবেন কথাটা, কি বলছি? সিলেকশন টুলটা সিলেক্ট করে বাইরে একটা ক্লিক করবেন। অন্য সব টুলসের, অর্থাৎ আপনি একটা শেপ মডিফিকেশন করছেন এই টুলসের মাধ্যমে, যে কোনো একটা টুলসের মাধ্যমে, দেন যদি দেখেন যে আপনি কাস্টমাইজ করতে পারতেছেন না, তারপরও দেন আপনি সিলেকশন টুল সিলেক্ট করে বাইরে একটা ক্লিক করবেন, দেন এটা একটা ক্লিক করবেন, দেখবেন যে সিলেকশন হবে, প্রবলেম হবে না। এটা কেটে গেল। বুঝতে পারছেন? এটা আপনি আরও কাটতে পারবেন। দেখেন, এই কর্নারটা ক্লিক করলাম, এই কর্নারটা ক্লিক করলাম। বুঝতে পারছেন কি হলো? আচ্ছা, এরকম ভাবে আপনি যেই কোনো একই কাটে বলুন তো, সিজার কি কাটে? রেক্টেঙ্গুল, অ্যাঙ্কার পয়েন্ট কাটে। কি কাটে? অ্যাঙ্কার পয়েন্ট কাটে। আবার দেখেন, রাউন্ড টুল, ইলিপস টুল, রাউন্ড ইলিপস নিলাম। কয়টা আছে? 1 2 3 4টা। এই মাথায় ক্লিক করলাম, সরি, সিজার টুল সিলেক্ট করে এই মাথায় একটা আর এই মাথায় একটা সিলেক্ট করলাম। এটা মনে হয় আগের দিন দেখাইছিলাম। এই
তাহলে কি কাজ, কিসে কাজ করে? অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ, এই অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এই অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, দেখি কাটে কিনা। একটা ওই দুইটাই সিলেক্ট হয়েছে নাকি হয় না এখনো? ওটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। ও পিজার মতো কাটবে তাই? তো ওই লাগে নাকি? এটা ডিলিট করে দেন, আপনি 3 কোণা নেন, তাহলে তো হয়ে যাচ্ছে। ও আপনি আবার রাউন্ড শেপ করবেন তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি হয় কিনা। রাউন্ড শেপ, এরপরে হবে, আর একটু পরে হবে, মনে রাখেন। হ্যাঁ, সময় থাকলে দেখাবো। এরপর আছে কি দেখেন, নাইফ টুল। নাইফ টুল কি কাজে লাগে? কাটতেছে না? কাটতেছে না? কাটছে কি? এবার কাটছে? আগেই তো কেটে গেছে, যে জায়গা মানে টান দিয়েছি সেই জায়গায় কাটছে। এই দেখেন, এই যে টান দিলাম, আগা মাথা কেটে গেছে, খুব গাঢ়। আবার শিফট প্রেস করে আপনি যদি টান দেন, দেখেন কি হয়, সমানভাবে একটু মানে মোটামুটি সমানভাবে একটু কাটবে। হ্যাঁ, আপনি আঁকা বাঁকা চাইলেও কাটতে পারেন এভাবেই। দাঁড়ান একটু আঁকা বাঁকা কাটি, এটা দেখেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কি দেখেন, রোটেট টুল। হ্যাঁ, রোটেট টুল। রোটেট টুল দিয়ে আপনি কি করতে পারবেন দেখেন, এখানে আমার কয়টা লাইন নেওয়া ছিল দেখেন, একটু খেয়াল করেন। এই যে আমরা একটা কালার দেই, এখানে ব্ল্যাক কালার আপাতত দেই, পিক্সেলটা একটু কমাই দেই। এই দুইটাকে সিলেক্ট করি, গ্রুপ করলাম। হ্যাঁ, গ্রুপ করার পরে এইটাকে আমরা এখান থেকে একটু রোটেট করব। রোটেটে ক্লিক করে ঠিক মিডিল পয়েন্টে এটা ক্লিক করে দেখি, ঠিক মিডিল পয়েন্টে অল্টার প্রেস করে, অল্টার প্রেস করছি কিন্তু আমি। এখন এটা ভাগ করেন, কত ভাগে ভাগ করলে কত ভাগ হয়? আরে না, ওই সব না, মানে 360 ডিগ্রি দিয়া ভাগ করলে মানে জোড় সংখ্যা আসে কততে, মানে মিলে কততে সেটা দেখেন। আমি এখানে করি, হ্যাঁ আমি এখানে 45 দিয়ে দেখি কাজ হয় কিনা। হয়েছে, 45 দিলে মিলে। আচ্ছা, এবার সবগুলোকে সিলেক্ট করলাম, পজিশনিং হয়েছে মোটামুটি। হ্যাঁ, দরকার নাই। এখানেও কিন্তু কন্ট্রোল 0, ঠিক আছে, স্ক্রিন ফিট। আচ্ছা, সবগুলো সিলেক্ট করলাম, করার পরে এখন তো আমি সেই টুলে যাই নাই, সেই টুলে আমি কোনো মানে অধিকারে দেখাই আপনাদের বলেন। আচ্ছা, এটাও পরে মানে ভুল হয়ে গেছে আমার। আচ্ছা, এইটাকে রোটেট তো দেখলেন কীভাবে রোটেট করে। হ্যাঁ, আর একটা ভাবে দেখায়, আর একটা ভাবে আমরা অন্য একটা রোটেট দেখি। ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পরে আমরা এরকম চিকন একটা শেপ করলাম।
ঠিক অপোজিট সাইডে অল্টার প্রেস করেও এরকম একটা করলাম, দুইটা করলাম। হ্যাঁ, করার পর দুইটা একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, হলো। এটা আর পিক্সেল তো কমানোর দরকার নাই, যায় না, তাই না? আমরা একটু ছোট করে এটাকে নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, এবার রোটেট টুলে এবার ক্লিক করি। রোটেট টুলে ক্লিক করে ঠিক এই মিডিল পয়েন্টে অল্টার প্রেস করে এটা ক্লিক করি। কত আছে? 45। এটা আমরা 30 ডিগ্রি দিলে হবে, হবে। প্রিভিউ দেওয়া আছে, 30 ডিগ্রি কপি দিলাম। হ্যাঁ, এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকি। কিছু একটা হয়েছে, তাই না? হ্যাঁ, ভালো লাগে না দেখতে। বেশি হয়ে গেছে এখন, মানে গ্যাদারিং হয়ে গেছে, ডিলিট করে দিলে। আচ্ছা, আমরা চিকন আর একটা নিয়ে করি। একটা নিলাম, রোটেট, ঠিক এইখানটায় অল্টার প্রেস করলাম একটা, বেশি ইতে হয়ে গেছে, মিডিলে করি, ঠিক মিডিলে করি। হ্যাঁ, অল্টার, কপি, কন্ট্রোল ডি, হয়েছে মোটামুটি, তাই না? হ্যাঁ, আবার করি আরেকটা। হ্যাঁ, দেওয়া যায়, সুন্দর সুন্দর কালার দেওয়া যায়। এই দুইটাকে এরকম রাখলাম। হ্যাঁ, রোটেট টুল নিলাম, ঠিক মিডিল দুইটা সিলেক্ট করতে হবে ফার্স্টে, এভাবে। রোটেট টুলে ক্লিক করার পরে ঠিক এই মিডিল পয়েন্টে অল্টার প্রেস করে এটা ক্লিক করব, কপি। তাও ভালো লাগতেছে না, তাই না? আর আমার একটু ভুল হচ্ছে। আমার একটু ভুল হচ্ছে আর কি, বুঝছেন? আচ্ছা, এবার হবে সঠিক। আর একটু উপরে উঠাই দিই, এরকম থাক। দুইটা সিলেক্ট করেন, আবার রোটেট টুল, এইখানে অল্টার করি, কপি দেই। এবার আরেকটু অন্যরকম হচ্ছে, তাই না? হ্যাঁ, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করলে হয়ে যায়। কন্ট্রোল ডি বারবার প্রেস করতে হবে। আচ্ছা, এর থেকে আরো সুন্দর হয়, ঠিক আছে, কিন্তু আমার মাথায় এখন আসতেছে না। অনেক সুন্দর। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, অল্টার প্রেস করতে হবে ফার্স্টে, এটা ক্লিক করে অল্টার প্রেস করে একটা ক্লিক করতে হবে, অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে একটা ক্লিক করলাম, এই কপি, দেন কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? হ্যাঁ, হচ্ছে না?
কালার দিতে হলে একটা একটা সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করার দরকার হলে দুইটা সিলেক্ট করেন, এখান থেকে কালার দিয়ে দেন। বুঝতে পারছেন? চাইলে সিলেক্ট করে আপনি গ্রেডিয়েন্টও দিতে পারেন, গ্রেডিয়েন্টে কালারও দিতে পারেন চাইলে। হ্যাঁ, আচ্ছা, এখনো অনেকক্ষণ সময় করা লাগবে। 6 দিলে হবে? একটা মাঝখানে কয়টা করে থাকবে? দুটা, 5টা করে থাকবে না? 5টা না, 4টা করে থাকবে। 4টা করে থাকবে না? তাহলে কত দিলে হয়? ভাগ করেন। হয়নি? আচ্ছা, 6 করেই দিলাম, 6টা করেই মনে হবে নাকি? কপি দেই, কন্ট্রোল ডি, হয় না? কই গেল? কই বেশি হয়ে গেছে না? ঠিক আছে, 3টা বেশি মানে কম হয়ে গেছে, তাই না নাকি? হ্যাঁ, আচ্ছা হয়েছে, পরে ঠিক করে নিন আপনারা ভাগযোগ করে। আমার ভাগযোগ মনে নাই এখন। এরপরে মাঝখানে ঘরে কাটা দিয়ে দেবেন, ঝামেলা শেষ। এরকম পারবেন না? হ্যাঁ, আরেকটা দরকার আছে কাটা। আইছে হবে না, তাই না? রাউন্ড শেপ। মোটামুটি একটা হয়েছে, তাই না? গরিব তো সে মিনিটের ইয়া ঠিক নাই। আচ্ছা, চলবে। হ্যাঁ হ্যাঁ, যায়, ফটোশপে যায়, এখানেও হয়তো যায়, জানা নাই। হ্যাঁ, ঘুরবে, পাওয়া যায়, ফটোশপেই আছে। আচ্ছা।